একটা মেয়ে লাগবে আমার জন্য, একটা মেয়ে লাগবে আমার জন্য। এত ঘর বাড়ি, এত লোকজন, কারণ কি একটু চোখে পড়ে না ছেলেটা টোটো করে ঘুরছে, ও একটু বিয়ে থা দি, বিয়ে থা আনন্দ ফুর্তি করি, খাওয়া দাওয়া করি, কারোর কি ইচ্ছা হয় না? পাড়ার লোক তো কোনো কারো মুখে কোনো সারাই পাচ্ছি না যে ছেলেটাকে বিয়ে থা দেবো। আমার মাকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। একটা ছেলে তার মার কাছে বলতে পারে যে মা আমাকে বিয়ে দাও, আমার বিয়ে করার ইচ্ছা হচ্ছে। মাকেও বলেছি মুখ ফুটে, মা বলছে তোর তুই বিয়ে করবি তুই দেখে নি। তা পাড়ার লোকও তো ঠিকঠাক মতো সময় দিচ্ছে না মেয়ে দেখার জন্য। তা আমি ঠিক করেছি আমি বিয়ে করবো, তো আমি মেয়ে দেখে নিয়ে এসে বিয়ে করবো। তাহলে আমি চলে যাচ্ছি মেয়ে খুঁজতে, যেখান থেকে পারবো মেয়ে নিয়ে এসে বিয়ে করে তবে আমি বাড়ি আসবো। আজ মনে হয় নিরালায় সারাদিন চন্দ্রের গানে শুনি, আমি এক স্বপ্নের জালে চলি, নিজের হায় আজ মনে হয় নিরালায় সারাদিন চন্দ্রের গানে শুনি, আমি এক স্বপ্নের জালে চলি, নিজের হায় আজ মনে হয় নিরালায়। বুঝতে পারিনি, হাতে সময় নেই, তুমি সব করে বলো। বাজার করতে হবে যে কে বাজার হাট করবি, যার বউ নি তার কোনো খিদে নেই, খাস না বল ঘরে। তুই বলো আমি এমনি খাই, মিচি মিচি খাই। কি বলিস বলো, যার বউ নি তার কোনো সংসার নেই। আবার বলে যার বউ নি সংসার নেই, কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আমি বিয়ে করবো। বিয়ে করবি? হ্যাঁ। আরে আমি একা কোন দিকে সামলাবো বলতো? বাজার হাট করবো, রান্না করবো, ঘরে কাজ করবো, কোন দিকে সামলাবো বল? তুমি বিয়ে দেবে না, যারা বউ আইলে তো সে তোমার হাতে হাতে কাজ করে দেয়, তোমার দোষ, তুমি বিয়ে দেবে না, তুমি কাজ করবে না, কে কাজ করবে? মেয়ের কাজ শেষ করেছে আর মেয়ে পাওয়াই যাচ্ছে না, তুমি কিনে আনো। আরে মেয়ে কি কিনতে পাওয়া যায় নাকি? আমি কি জানি, তুমি যেখানে পারো সেখানে নিয়ে এসো, আমার বিয়ে দাও, আমি মোটামুটি বিয়ে করবো। কি বলিস বলো? তুই কে মেয়ে খুঁজে বিয়ে করবে যা। তাহলে তুই বলতে আসলে আমি তোমার বিয়ে দিতে পারবো না, তোমার বিয়ে দিতে পারবো না, তাই তো? পারবে না তাহলে? মেয়ে পাচ্ছি না, কি হবে? তাহলে আমার নিজের মেয়ে আমি দেখে নেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দায়িত্ব হলো আমার মেয়ে দেখে তবে বিয়ে করে আনা। তাহলে আমি চলে যাচ্ছি মেয়ে দেখতে। ঠিক আছে তাই যা। আমি মেয়ে নিয়ে এসে বিয়ে করে তবে আমি বাড়িতে উঠবো, তার আগে বাড়িতে উঠবো না। ঠিক আছে তাই যা। ছেলে তো চলে গেল, তাহলে রান্নাটা আমারই করতে হবে, আর বাজারটাই তাহলে আমি করে নিয়ে আসি। সবাই কি লেখা আছে? ঘটক প্লাস ব্রাহ্মণ। আমি দিনে দেখি, রাতে দিই, আর ঠিক সময় মতো টাকাও আমি বুঝে দিই। বুঝতে পারলে না? বুঝে দিই। আমি দিনের বেলা ঘটকগিরি করি আর রাতের বেলা বিয়ে দিই, আর যার কাছে যেমন টাকা পাই ভালো মতো লুটে নিয়ে চলে যায়। কি বলবো, এই এক সপ্তাহ ধরে না পাচ্ছি পাত্র আর না পাচ্ছি পাত্রী, কোনো মতেই আমি সুযোগ করে উঠতে পারছি না। তাই এই স্যাম্পেলটাই ঝুইলের বাজারে এসেছি, দেখি এবারে কি হয়।
শহর ও শহর, এ গ্রাম ও গ্রাম, ও পাড়া সে পাড়া, সব পাড়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি, একটা মেয়ে আর জুটছে না। তাহলে কি আমি বিয়ে করবো না? আমার কি আর বিয়ে হবে না? একটা মোড়ের মাথায় এসছি, যদি কারোর বাড়িতে কোনো সন্ধান করে মেয়ে পায় আমি বিয়ে করে নিয়ে যাব। এটা কে? কে তুমি? আছি অটোপ্লাস ব্রাহ্মণ। ও দা, তুমি কি ভালো করে বলো তো? কেন তুই কি লেখা পড়তে পারিস? আমি লেখা পড়তে পারছি। অটোপ্লাস ব্রাহ্মণ মানে কি? তুমি ফটোগিরি করো, ব্রাহ্মণগিরিও করো? এইভাবে বুঝতে হবে। তুমি এই শরীরে টানো কি করে? আমার অভ্যেস হয়ে গেছে, অভ্যেস। কি অবস্থা, চুল মাথা চুলের টাকা সব খেয়ে লেগে যায়। তাও না একটা মনের খবর বলবো। বল, কি মনের খবর বলবো? শোনো না,